আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মান তো কেউ কেড়ে নিতে পারে না। তিনি যখন এক ম্যাপ কেসের উপরে যখন আমরা তিনজন ঘুমাতাম গাছের নিচে গল্প সল্প করতাম, ঘুণাক্ষরও চিন্তা করি না যে পাশে ঘুমন্ত ব্যক্তিটি 4 বছর পরেই বাংলাদেশের ক্ষমতাধর রাষ্ট্রপতি হবে। আমি অত্যন্ত ভাগ্যবান একজন রাষ্ট্রপতির সাথে গাছের নিচে ঘুমাতে পেরেছি, যিনি এই দেশে ইতিহাস রচনা করেছেন, স্বাধীনতা যুদ্ধে লক্ষ কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আমরা সেই জিয়াউর রহমানের দল বিএনপি সদস্য। তখন সদ্য স্বাধীন দেশের যুবকরা কি করবে? তারা কি ঘরে বসে বসে তসবিহ টিপবে? না, গজিয়ে উঠল বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল, গজিয়ে উঠল জাসদ নামে একটি দল। আজকে তারা বিপদে চলে গিয়েছে, কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল জাসদ, এটি আমাদেরকে স্বীকার করতেই হবে। তরুণ ছাত্র নেতারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বামপন্থী দলগুলা সিরাজ শিকদার, মতিন আলাউদ্দিনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় এই সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। উত্তরবঙ্গে মতিন আলাউদ্দিন গ্রুপ, সেখানকার যারা মুক্তিযোদ্ধা ছিল তারা বলল যে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করতে হবে। 16 ডিসেম্বর স্বাধীনতা আসেনি। কৃষি বিপ্লব করার নামে তারা যোদ্ধা ধনী কৃষক যারা তাদেরকে হত্যা করে তাদের জমি দখল করে ভূমিহীন কৃষকদের মধ্যে বিলিয়ে দিতে লাগলো। উত্তরবঙ্গে এমপিরা সব পালিয়ে এসে ঢাকা শহরে শেখ মুজিবুর রহমানের কাছে এসে বলে যে আমাদের জীবন রক্ষা করেন। তো স্বাধীনতা যুদ্ধের স্পিরিট এদের মধ্যে আছে। একদিন সেপ্টেম্বর মাসে 73 সালে জেনারেল জিয়া বলেন, হাফিজ চলো আমরা উত্তরবঙ্গে যাই, ওখানে আর্মি অপারেশন করে টেনিস বেঙ্গল 72 ব্রিগেড, ওখানে আর্মি কি করছে দেখে আসে। হেলিকপ্টারে গেলাম তার সাথে। 72 ব্রিগেড কমান্ডার কর্নেল শফাত জামিল, তিনি জেনারেল জিয়া এবং আমাদের নিয়ে কয়েকটা ক্যাম্প ভিজিট করলেন। ব্রিগেডের সৈন্যরা যেখানে এই মতিন আলাউদ্দিনের বামপন্থী বাহিনীর বিরুদ্ধে এখানে যুদ্ধ করেছে, বেশ কয়েকজন আমাদের সৈনিক নিহত হয়েছে, কেউ কারো কারো অঙ্গহানি হয়েছে। এগুলো সারাদিন দেখার পর সন্ধ্যার সময় তানোর থানার এক জলাভূমির মধ্যে বিলের মধ্যে একটা ডাক মারল। ইলেকট্রিসিটি নাই, কিচ্ছু নাই, 2টা কক্ষ, 2টা রুমে 2টা হারিকেন, সেখানে আমরা 2-4 জন আছি। যাই হোক, স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করলে সবাই দেখবেন এই সাধারণ মানুষের এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের 5টি ক্যান্টনমেন্টে অবস্থানরত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন, ইপিআর এর সৈনিকেরা এবং কিছু কিছু পুলিশ বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু স্বাধীনতা ডাক প্রথমেই দিয়েছেন চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আগে তার ইউনিট 8ম ইস্ট বেঙ্গলে 26শে মার্চ রাতের প্রথম প্রহরে তিনি একটি ড্রামের উপরে দাঁড়িয়ে তার ব্যাটালিয়নের সৈনিকদের এভাবে একত্রিত করে তিনি ঘোষণা দিয়েছেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীনতা যুদ্ধের জন্য যুদ্ধ করব, আমরা মুক্তিযুদ্ধ করে আমাদের এই দেশকে আমরা শত্রুমুক্ত করব। এই ডাকে সাড়া দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন ব্যাটালিয়ন, যারা চট্টগ্রামের ছাড়াও যশোর, জয়দেবপুর, সৈয়দপুর, কুমিল্লাতে ছিল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইপিআর সৈনিকরা প্রথমেই জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।